তারপর 100 কে কি খাওয়ানো হবে? চিকেন বলবি নাকি আও যাও ইলিশ ভাই আগে নিশ্চয় হ্যালো মাও যাওয়া যায় 300 বিঘা যাই কাছে যেটা না মাও ঠিক আছে মাও ছাড়া তো ইলিশ চলবে Amore, tu hai suonato il এই ছেলে কিছু বলবা? ইম্পর্টেন্ট একটা কথা ছিল কি? দিন ধরে ভাবতেছি বলবো সুযোগ পাচ্ছিলাম আর সুযোগ পেলেও সাহস হচ্ছে আজকে সকাল থেকে মনের ভিতরে অনেক সাহস ফিল হচ্ছে তাই ভাবলাম আজকে বলে দিই খুবই সহজ একটা কথা তো আমি ব্যাপারটাকে ড্রামাটিক না করে সোজা সাপটা বলে দিই হ্যালো কি? আমি তোমাকে অনেক পছন্দ করি অবশ্যই মামা আমরা রেক খাই না ভুল নাম্বারে ডায়াল করছো যাও আমার ফোন থেকে শুধু একটা নাম্বারে ফোন লাগে তোমার নাম্বার আর বাদ বাকি সবকিছু ব্লক রাইট নাম্বারে ফোন করছে আর প্রেম করতে চাই না ডিরেক্ট বিয়ে উইল ইউ বি মাই ওয়াইফ আরে দাঁড়া ভালোবাসা অনেক বেশি যা বলবো তাই করবা ছাক্কা দেখতেছো আমার দিকে লাভ দিতে পারবা কেন আমি লাভ দিয়ে মরে গেলে তুমি আরেকজনকে বিয়ে করে ফেলবে আরে আচ্ছা তাইলে এক কাজ করো এটা ওই ছেলেটাকে দিবা এটা হ্যান্ডসাম বেশি দিয়ে আসো যাও আগে যাও এরপর প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে আমরা ক্লাব খুলবো ওই ক্লাবে কোনো ধরনের পলিটিক্যাল কোনো ইস্যুস নিয়ে আলাপ আলোচনা হয় আমরা স্পোর্টস তারপর হচ্ছে আদার যেসব এক্সট্রা কারিকুলাম যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কি কথা নির্ঝর পাঠাইছে আমাকে ভাইয়া কে নির্ঝর নির্ঝরকে সারা দেশ পারমেন্ট কেন পাঠাইছে এটা দিতে বলছে কি এটা গিফট হবে মনে হচ্ছে খোলো আপনার গিফট আমি খুলবো খুলতে বলছি না জি ভাইয়া ভাই একটা ওই অ্যালার্ম ক্লক আর একটা চিঠি আছে এখানে এটা খুলে পড়ো ভাইয়া আপনার চিঠি আমি বলবো মন খারাপ করতে পারে আপনি স্টুডেন্ট জি আমাদের ইউনিভার্সিটির জি তাহলে তো ভালো স্টুডেন্ট না হইলে চান্সই পাইতাম না পড়তে বলছি পড়ো আবরার অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তোমাকে নিজের ভালো লাগার কথা জানাবো কিন্তু সাহস করে বলতে পারছিলাম না অথচ প্রতিদিন ভালো লাগার তীব্রতা বাড়ছে আমি আর নিজেকে ব্র্যাকেট বন্দি করে রাখতে পারছিলাম না তুমি আমার ভালো লাগাকে স্বীকার করে নেবে উইল ইউ অ্যাকসেপ্ট সরি ইটস ওকে সমস্যা নেই আরে তোমাকে সরি বলে নাই যে এটা পাঠাইছে তাকে গিয়ে সরি বলে দিও আচ্ছা
জানি না সমস্যা নেই, সময় হলে ঠিকই নিবে। তোমার কনফিউশন সব ক্লিয়ার যে আমি মালটারে পছন্দ করি? তুমি মালটাকে পছন্দ করো, পছন্দ বেশি দিন থাকে না, এক সময় চলে যায়। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি সারা জীবন থাকে। তার মানে বিয়েটা আমার সাথে হচ্ছে না। কি রে তুই একটা জিনিস, এটা আমার ভালো লাগছে। তুই আজকে থেকে আমাদের সাথে আড্ডা দিবি। হ্যাঁ, পরিচয়। সমস্যা নেই, এভাবেই শুরু হয়। ফার্স্টে ফ্রেন্ডশিপ, দেন ভালো লাগা, দেন ভালোবাসা। আমি প্রেম করবো না, ডাইরেক্ট বিয়ে করবো। কি রে, কে তুই? হ্যাঁ, মালটারে যদি পছন্দ না করতাম আজকে বইটা যেতাম। সেই তুই জানোস না স্যার কেমন? তুই আসবি না আজকে ভার্সিটি আমারে বলতি। আমার বইটা তো এখন লাগবে। স্যারকে আমি কি বলে বুঝাবো তুই বল আমাকে। হ্যালো, কই যাও? সামনে আমি নামা দিই। আপু আসসালামু আলাইকুম। একটা অর্ডার ছিল। সমস্যা নেই, এটা পেমেন্ট দিতে হবে না, এটা পেমেন্ট করা হয়ে গেছে। আপনি যদি চান টিপস দিতে পারেন। আরেকটা কথা, আমার কাছে কিন্তু 100 টাকা বাকি নেই। ঠিক আছে, দাঁড়ান টিপস নিয়ে আসতেছি। আসি। লাগবে না। প্রিয় নির্ঝর, তোর মুক্তা ঝরা দাঁতগুলো আমার ভালোবাসার মতন শক্ত না, সারা জীবন থাকবে না। তাই যতদিন আছে হেসে নে। ইতি, আমার দিক দিয়ে তোর প্রেমিক, তোর দিক দিয়ে তোর বন্ধু নুহাস। এগুলা কে করছে? আব্বু, আম্মু, তোমরা কি কেউ লুকায় আছো? হ্যাপি বার্থডে। দেখ, এই পৃথিবীতে সবাই বাজাতে পারে, কেউ ভালো বাজায়, ধুনে বাজায়, কেউ আমার মতো বাজায়। বাজানোকে জাজ করা যাবে না, শুধু জন্মদিন উপভোগ করতে হবে। থ্যাংক ইউ, কিন্তু এগুলা কি জন্মদিনের জন্য ধন্যবাদ? হ্যাঁ, তো ঠিকই তো লিখছি, জন্মদিন ধন্যবাদ। দেখ, এই যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিস, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। জন্মদিন জন্য ধন্যবাদ। কি বোঝো নাই? বুঝাই বলি। শোন, আমি খুব ভালো করে জানি তুই আমায় ভালোবাসিস না। কেন যেন মনে হয় তুই কখনো আমাকে ভালোবাসবিও না, কিন্তু আমি কি যেন ভালোবেসে ফেলছি। কি করবো বল, তো হয়ে গেছে, তাই না? এটা চেঞ্জ করতে পারবো না, পারবো? এখন ট্রাইও মারতেছি না, বিকজ যেই পোলার সাথে তোর সেটিং হওয়ার ট্রাই করতেছস, আসলে মাল খুবই হ্যান্ডসাম। ওই জায়গায় আমার খাওয়া নেই হলেও আমার মনের ভিতরে যে একটা ভালো লাগা কাজ করছে। একটা মেয়ের জন্য আমার ভিতরে যে ফুল ফুটছে, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এখানে একটা মেয়েকে যেন ভালোবেসে ফেলছি, ভালোবাসতে পারছি। এটা কি হইতো তুই যদি না জানতে?
জন্য জন্মদিন শুরু। তুই না ছেলেটা অনেক ভালো, অনেক অন্যরকম। প্রত্যেকটা মেয়ে তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চায়, কিন্তু তুই আমার জীবনে রং টাইমে আসছিস। হার্ট ফেটে যাবে তো, জানিস তো ভালোবাসে তো কাছে আসিস কেন? হ্যাঁ, দূরে থাকতে পারিস না? কি সমস্যা তোমার? এইভাবে কেউ বাইকের সামনে দাঁড়ায়? বোকা ছেলে। দিস ইজ ফর ইউ। মানে মানে এই ছেলের ফুল দিতেছো, তুমি কি পাগল? না না, আমি 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 দিচ্ছি না, মানে নির্জয় পাঠাইছে ভাই আপনার সাথে। আমি কেন দিব বলেন? ব্রো লিসেন, আমার যা বলার ছিল আমি সেদিন বলে দিছি, তো আবার কি? ভাইয়া, আপনি বলে চলে গেছিলেন, আমি তো বলতে পারিনি। আমি যদি সুযোগ দিতেন আমি একটা কথা বলতাম। আচ্ছা ঠিক আছে, শর্টকাটে সারো। ভাইয়া, আপনার জীবনে হয়তো আজ পর্যন্ত অনেক মেয়ে আসছে, বা হয়তো বা আসে নাই, কিন্তু ট্রাস্ট মি, নির্জয় এমন একটা মেয়ে, এই মেয়ে যদি কারো জীবনে আসে আর এই মানুষটা যদি নির্জয়কে না রাখতে পারে, এর থেকে বোকা আর কেউ নেই পৃথিবী। মানে এমন মেয়ে একবার চলে গেলে আর কখনো খুঁজে পাওয়া যাবে না ভাইয়া। নিয়ে আসেন, 1000 আমি আপনাকে একসাথে ভালোবাসবো। নির্ঝরের একার ভালোবাসার কাছে না, এই সম্মিলিত ভালোবাসা হেরে যাবে ভাইয়া। নির্ঝর কি জানো একটা অন্যরকম, ওইটা প্রজাপতি, ওর চোখ দেখছেন, সৎ সরল। আমি বলছি না যে কালকে বিয়ে করে ফেলেন, প্রেমটা করেন, কথা রাজি হয়ে যান, এরপর দেখবেন আপনি আর ওকে ছাড়বেন না। আমি হবে তো কখনোই চাচ্তাম না। হ্যাঁ প্লিজ, লাগে আমি সারা জীবনে হাঁটু ধরে বসে থাকবো ভাইয়া। আপনি যে যে ফুল পছন্দ করবেন সব ফুল নিয়ে আপনার সামনে ধরে রাখবো ভাইয়া। প্লিজ অ্যাকসেপ্ট করেন প্লিজ। ভাই কে রে তুই? আমি তোমার তো ইউ আর ক্রেজি ম্যান। তুই যদি মেয়ে হইতি আমি তোরে বিয়ে করে ফেলতাম। তুই কিন্তু ভালো আছিস। আপনার মানে তোমার আপনার এটাই একটা জটিলতা আমার। মানে আমি তো পড়াশোনা করছি সোশ্যাল সায়েন্সে, পলিটিক্স বুঝি, মানুষ বুঝি, দেশ বুঝি, বাট এই যে প্রেম, ভালোবাসা, আর্ট এটা একটু কম বুঝি। লাস্ট যখন প্রেম করেছিলাম কলেজ লাইফে ছিল আর কি, ফ্রেন্ডের সাথে প্রেম ছিল, তুই তুকারি সম্পর্ক ছিল, একদম চিল, মানে খুব একটা সিরিয়াস ছিলাম না। But এখন প্রেম করতে আসছি, বাট আই ডোন্ট নো হাউ টু ডিল উইথ ইট। তুমি
আমার ক্রাশ, আমি তোমার ক্রাশ না। অ্যাপ্রোচ আমি করছি, তুমি আমাকে অ্যাপ্রোচ করো নাই। নার্ভাস হওয়ার কথা আমার, সেখানে তুমি নার্ভাস হইতেছো, তো আমার কি হবে? Chill। আমি তাহলে নার্ভাস হওয়া যাবে না? না, ঠিক আছে। বাই দ্য ওয়ে, ওই ফ্রেন্ডটা কি তোমার ছোটবেলার ফ্রেন্ড? ছোটবেলার ফ্রেন্ড হইলে তো হইতোই। হইতে মানে? কিছু না, ও ছিল বলেই তো তোমাকে পাইছি। দ্যাটস ট্রু, হি ইজ রিয়েলি কুল গাই। মানে সেদিন যে সিনক্রিয়েটটা করলো, আই ওয়াজ রিয়েলি স্টান। এরকম একটা ফ্রেন্ড থাকতে তুমি বাইরে প্রেম করতে আসলে কেন? কেন আমাকে ভালো লাগতেছে না, উঠে যাবো? না 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 বাবু, আরে বাবু, কি রে বাবা, তুমি তো দেখি ফার্স্ট ডেটে একেবারে ফিফথ গিয়ারে চলে গেছো। প্রথমে তো ফার্স্ট গিয়ার, তারপর সেকেন্ড গিয়ার, তারপর থার্ড গিয়ার, তারপর ফোর্থ গিয়ার, তারপর তো ফিফথ গিয়ার। আমি বাসায় গিয়ে যেভাবে প্রেম শিখবো, তুমি বাসায় গিয়ে সেইভাবে গিয়ার শিখবে। গিয়ার ম্যানেজমেন্টটা শেখা খুব জরুরি। গিয়ারটা মানে কি? গিয়ার হচ্ছে যে কোনো কিছু স্টার্ট করলে প্রথমে স্লোলি যেতে হয়, তারপর আস্তে আস্তে ফাস্ট হতে হয়। কি অবস্থা সবার? এই তো ভালো, তো কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা শোন, আমি একটু নুহার সাথে কথা বলবো, তোর একটু যা। 20 মিনিট ধরে বসে রয়েছি, এখন খাবারটা আসবে, এখন যদি তুলে হবে। 2 মিনিট যা। আমার 1 মিনিট লাগবে, খাবারটা আসবে, ডালবো, চলে যাবো। লাথি উষ্টা ভুষির দোকানে লই হাতরে ইচ্ছা মতো ফাড়ামো, খাবি? ইয়েস। শোন, তোর সময় নষ্ট করতেছিস, তোর উচিত কারোর সাথে ইংরেজ হয়ে যাওয়া। হ্যাঁ, আমার সার্কেলে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, মানে মাখন। ফ্রেন্ড সার্কেল বাদ দে, 2টা কাজিন আছে, দেখতে এত সুন্দর, আমার মতো চোখ বড় বড়, আরো বড়। তোর না পছন্দ করার মানে কোনো উপায়ই নেই। কি চাইলে আমি একটা সেটিংস করে দিতে পারি। কথাটা আজকে বলছিস গুড, আর কখনো বলিস না। একটা ঘুষি দিয়ে না দাঁত মুখ সব ভেঙে দেবো। আমি সিরিয়াস মুহাস, তুই দেখতেছিস যে আমার সাথে আবরারের একটা বন্ড ক্রিয়েট হইতেছে, তুই কেন বসে থাকবি আমার জন্য? আমার অকওয়ার্ড লাগে। যে আমি কি কখনো তোর রিলেশনশিপে বাধা দিচ্ছি? না তোর পার্সোনাল লাইফে বাধা দিচ্ছি? না, তাহলে তুই কেন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিস? তুই তোর ভালোবাসা নিয়ে ভালো থাক, আমাকে আমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে দে। দেখ, পুরো বিষয়টা তো আসলে কপালের। তুই যদি আমার কপালে থাকিস, 1000 আপেল আসলে তোকে আটকাতে পারবেন না, তুই আমার কাছে চলে আসবি। আর তুই যদি আমার কপালে না থাকিস, পুরো পৃথিবী আমার সাথে মেলাতে পারবে না। ভাই রে ভাই, তোর মতন যদি একটা পাইতাম, আবরার যদি এমন হইতো, তাহলে আমার বিয়ে কর। হ্যাঁ শালা। বন্ধু হইলাম জামাই হওয়ার জন্য, শালা বানাই দিলি। নেন, আমার গান তো ভাঙতি নাকি? রাখেন, আজকে আমার বিয়ে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে।
সিভিটা প্রপারলি বানাও। হ্যাঁ, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি ডিটেল। আর যেদিন আসবা একটু ফর্মাল ড্রেসে এসে ঘুরতে ড্রেস পরে আসলে তো আসলে আমি মিট করতে পারবো না, তাই না? ঠিক আছে, আর টেনশনে কিছু নাও। আমি যখন ইন্টারভিউ দিতে আসছিলাম আমারও অনেক টেনশন হচ্ছিল কি হবে না হবে। প্রপারলি তুমি যদি ইন্টারভিউটা দিতে পারো যাবো যাবে। ঠিক আছে, আমি ওই চাচা মামার কাজ জানা। আচ্ছা ইন্দ্র, কি হয়েছে তোর? হ্যাঁ, কাঁদতেছিস কেন? কেউ কিছু বলছে? কি কেউ কিছু করছে? তুই সব কাঁদতেছিস কেন? কি হয়েছে? মন খারাপ করিস না, কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। বিয়ে করবি আমাকে? নিজের ঠান্ডা আবার কই? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, বিয়ে করবি বাকি? বাস একবার ভাবলো না? আপনি তো কবে শেষ? কি ভাবতেছিস সবার? আমার বাসায় মেয়েদের কোনো কাপড় চোপড় নাই। প্রবলেম নেই, আজকে রাতটা কোনোভাবে ম্যানেজ করে আমি কালকে কাপড় এনে দিচ্ছি। অনেক বেশি খারাপ না বলে বিয়ে করলে এটা যে কোনো বাবা মা রিয়েক্ট করবে। আঙ্কেল যা যাবো মন খারাপ করিস না, ঠিক আছে? মেনে নিবে। তুই রিল্যাক্স কর, আমি খাবার রেডি করি, ডাক্তার চলে আসিস, তুই রিল্যাক্স কর। চলবে আমার না ভালো লাগছে না। আচ্ছা ঘুমাই যাই। যেতে হবে না?
ইচ্ছে করছে না, শরীর খারাপ করতেছে। না খেলে আরো বেশি খারাপ লাগবে। একটু খেয়ে করে দিই। না, মজা খিচুড়ি। ফ্রি আছিস একটু কথা বলতাম। বুঝছিস, বিয়ের পর থেকে জীবনটা আরো সুন্দর লাগতেছে। কোনো প্রবলেম নেই, তারপরেও মনে হচ্ছে তোর সাথে একটু কথা বলা দরকার। দেখ, জীবনের না একটা মানে আছে, বুঝছিস? তুই যেভাবে জীবনটাকে বোঝাতে চাবি, যেভাবে জীবনটাকে দেখতে চাবি, ওরকম না হলো কাছাকাছি কিছু একটা জীবন তোকে দিবে। আমাকে দেখ, আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি তোকে, আমি আমার জীবনে সবচেয়ে বেশি চাইছি তোকে, আমি আমার জীবনে সবচেয়ে বেশি স্বপ্ন দেখছি তোকে নিয়ে। আজকে তুই আমার ওয়াইফ, তো আমি না সবসময় তোকে সুখী দেখতে চাইছি ঈশ্বর। আমি সবসময় তোকে হাসি খুশি দেখতে চাইছি। আমি চাইছি যে তুই আমার চোখের সামনে নিচে বেড়াবি, পাখির মতো উড়বি। আমি তোর চোখে পানি দেখতে চাই, আমি নিতে পারি না, বুঝছিস? বলতেছিলাম কি, ওই আবরের সাথে তোর কি হয়েছে আমাকে তো বলিস নাই। আমাকে কেমন বিয়ে করছিস সেটা তো আমি জিজ্ঞেস করি। আমার মনে হচ্ছে সময় হলে তুই বলবি, কিন্তু দেখ আমি হাজবেন্ড হওয়ার আগে তো তোর ফ্রেন্ড, তাই না? আমি বলতেছি, দেখ যদি এমন হয় আপনার সাথে তোর যা হয়েছে ওইটার জন্য তুই অ্যাবসেন্ট হয়ে আছিস, আর ওর সাথে ঠিক করলে তোর মুখে এবার হাসি ফিরবে, তুই তুই ঠিক থাকবে, আমাকে বল। আমি তো তোকে আপনার কাছে দিয়ে আসি, বুঝছিস? আমি না এভরিডে তোকে এইভাবে দেখতে পারতেছি না। তুই তো মানুষটা এরকম না, তাই না?
হাই, তোর কোনো পার্সোনালিটি নাই? তুই আমাকে বিয়ে করছিস কেন? হ্যাঁ, আপনার কাছে দিয়ে আসার জন্য আমাকে বিয়ে করছিস তুই? হ্যাঁ, কেন বিয়ে করছিস? তোর কি ডিওড্রেন্টটা লাগবে? হ্যাঁ, আমি একটু গ্রোসারিতে আসছিলাম, ভাবলাম তোর কিছু লাগবে কিনা। আচ্ছা ঠিক আছে, কিছু যদি লাগে তাহলে আমাকে বলিস। ওকে। পাগল নাকি? কি করছিলেন? নির্ঝর, কি হয়েছে বল না আমাকে, কাঁদতেছিস কেন? কে কি বলছে তোকে? নির্ঝর, না বললে কিভাবে ঠিক করবো বল? আমি তো তোর হাজবেন্ড, আমার তো রাইট আছে তাই না তোর কাছে জিজ্ঞেস করবো? একটা কথা জিজ্ঞেস করলে তুই আমাকে ওপেনলি বলবি?
আচ্ছা, তুই আমাদের সম্পর্কটা কিভাবে দেখিস? আমাদের সম্পর্কটাকে আমি কিভাবে দেখি, ওকে কিভাবে দেখি, ওকে কিভাবে দেখতে চাই, ডে ওয়ান থেকে তুই সবকিছু জানিস, তাই না? এখন বিষয়টা হলো আমাদের এই সম্পর্কটাকে তুই কিভাবে দেখিস। আমি জানি ওয়াইফ হিসেবে তুই অনেক লয়াল, আমি জানি, কিন্তু আমি এটাও জানি তুই আমাকে প্রেমিক হিসেবে দেখিস না। আমি এটাও জানি একজন ওয়াইফের তার হাজবেন্ডের প্রতি যে অ্যাট্রাকশন কাজ করে, তোর আমার প্রতি সেটা কাজ করে না। তোর ভিতরে আমার জন্য এখন পর্যন্ত কোনো অনুভূতি গ্রহণ করেনি। It's okay. কারণ এটা গ্রো করবে, প্রচন্ড ভাবে করবে। একদিন তুই আমাকে অনেক ভালোবাসবি। এখন আমি তোকে যত ভালোবাসি এর থেকে অনেক বেশি, তাই না বল? তুই অনেক অনেস্ট, তোর এই অনেস্টি আমার অনেক ভালো লাগে। Good night. Come on. কি ব্যাপার, মেইন গেটের গেট সবকিছু খোলা কেন? নির্ঝর, নির্ঝর তুই কি ওয়াশরুমে? নির্ঝর, তোর মুখোমুখি দাঁড়িয়ে বলবো এই সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না, তাই লিখে জানাচ্ছি। কাল রাতে তোর কথাগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি। বিশ্বাস কর, আমি আজ কেন কোনোদিনও তোকে আমার প্রেমিক বা স্বামী জায়গায় বসাতে পারবো না। কিছু মানুষ এক জীবনে বারবার প্রেম করতে পারে না, বারবার ভালোবাসতে পারে না। আমি তেমনই একজন নুহাস,
আমার প্রেম, আমার ভালোবাসা আবরারের জন্য। এই জীবনের বাইরে আমার কিছুই নেই, কিছুই করার নেই। তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। আর প্লিজ আমার সামনে আসিস না, আমি নিতে পারবো না। প্লিজ প্লিজ। লিখে দেই প্রেম, এসো হাতটা বাড়াও। শিখেছি মরণ যদি আদরে মরাও। তুমি হলে কথা, আমি মৌন হাওয়া, কি যে ব্যাকুলতা তোমাকে চাওয়া। তোমার ছায়ায় মিশে গেছে, তোমার জন্য প্রাণ বেঁচে আছে। শুধু তুমি থেকো আমার, তুমি থেকো আমার। তোমার জন্য বদলে দিতে পারি অসম্ভব সব কিছু। দিতে পারি কিছু। তুমি হলে কথা, আমি মৌন হাওয়া, কি যে ব্যাকুলতা তোমাকে চাওয়া। তোমার ছায়ায় মিশে গেছে, তোমার জন্য প্রাণ বেঁচে আছে। শুধু তুমি থেকো আমার, তুমি থেকো আমার। তোমার ছায়ায় মিশে গেছে, তোমার জন্য প্রাণ বেঁচে আছে। শুধু তুমি থেকো আমার, তুমি থেকো আমার। শোনেন, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা রেডি করেন।
এত ঘৃণা করিস আমাকে, আমাকে রাখলি কেন? মেরে ফেলতি আমাকে, আমাকে জ্বালাই দিতি। তুই আমার জীবনে যে বিস্ফোরণ ঘটায় আসছিস, আমি তার 1% বিস্ফোরণ তোর জীবনে ঘটাই গেলাম। তাহলে আমি তোরে কখনো মাফ করতে পারতাম না ঈশ্বর।